তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব কাঁচকলার তরকারি। তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কুচি, কাঁচকলা, আলু, মিষ্টি আলু আর কাঁচা লঙ্কা। কাঁচকলা আলুটা আমি ছুলে নিয়েছি, কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হয়নি, এখন আমি কেটে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি কাঁচকলাটা লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন কিন্তু আমার কাঁচকলাটা কেটে নেওয়া হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। এবার আমি কাঁচকলার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তারপর কাঁচকলার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। কাঁচকলা জলের ভিতরে যদি হলুদ গুঁড়ো না দেওয়া হয় তাহলে কাঁচকলাটা কালো হয়ে যাবে। কাঁচকলাটা হলুদ জলের ভিতরে রেখে দিলে কাঁচকলাটা কালো হবে না। এবার আমি কেটে নেব আলু। যেহেতু আমি কাঁচকলাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার জন্য আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। এখন কিন্তু আমার আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে, আমি আলুটা বাটিতে তুলে নিলাম। আমি কেটে রাখা আলুর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আলু কিন্তু কেটে জলের ভেতরে রাখতে হয়, নয় কিন্তু আলুটাও কালো হয়ে যায়। এবার আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই, আর এই পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে যাবে, আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আলুগুলো খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে, আলুটা আবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দেবো। বন্ধুরা, তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে দেবে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি বাটিতে তুলে নিলাম। আলুটা আমি বেশি ভেজে নিইনি, আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আলুটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো দেওয়া হয়ে যাবে, আর কাঁচকলাগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কাঁচকলাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়া হয়ে যাবে, কাঁচকলার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। কাঁচকলাটা লবণ হলুদ দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কাঁচকলাটা কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কাঁচকলা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। কিছুক্ষণ পর কাঁচকলা থেকে সরাটা তুলে নিলাম। এখন দেখো কাঁচকলাটার থেকে অনেকটা জল গলেছে। জল গলাতে কাঁচকলাটা বেশি সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা থেকে এইভাবে জল গলবে আমি বুঝতে পারিনি। কিন্তু আমার কাঁচকলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচকলাটা আমি বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরো অল্প পরিমাণে তেল। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো দেওয়া হয়ে যাবে, আর খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি তেলের পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে সোমবারের জন্য। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। জিরেটা ভেজে নেওয়া হয়ে যাবে, তেলের পরে দিয়ে দিলাম মিষ্টি আলু আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছিলাম, এখানে তোমরা বাটা লঙ্কাও ব্যবহার করতে পারো। মিষ্টি আলু আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি। দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর টমেটো কুচির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার সব মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ না বেরোয়। সেগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। আলুগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা দেওয়া হয়ে যাবে, আর খুন্তিতে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তরকারিতে জল দেওয়া হয়ে যাবে, তরকারিটা আমি ঠিকঠাক করে দিলাম। তরকারিটা কিছু সময় হতে দিতে হবে। এবার আমি তরকারিটা 2-3 মিনিটের মতন ঢেকে রাখবো। আর যদি ঢেকে রান্না করা হয় তরকারি সবজিগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর তরকারি থেকে থালাটা তুলে নিলাম। তরকারি থেকে থালাটা তুলে নেওয়া হয়ে যাবে, আমি দেখছিলাম তরকারির আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা আরও কিছু সময় হতে দিতে হবে, তরকারির ঝোল আরও কিছুটা কমবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কাঁচকলার তরকারি রান্না করা হয়ে গেছে। তরকারিটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম। আমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কাঁচকলার তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।